এ মায়ের নবীর উম্মত, কোরআন শরীফের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এবং হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী আর স্ত্রী যখন বৈধভাবে তারা মিলন করে, এরপরে যখন স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান যায়, 40 দিন পর্যন্ত রক্তের পিণ্ড থাকে, আবার 40 দিন যাওয়ার পরে গোশতের টুকরা হয়, আবার 40 দিন যাওয়ার পরে হাড্ডি হয়, আবার 40 দিন যাওয়ার পরে জিলদ লাগায়, চামড়া লাগায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠায় দেয়, এটা ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। তার হায়াত, মাউত, রিজিক, দৌলত, কোথায় বিবাহ শাদী করবে, সবকিছু লেখা দুনিয়ায় আসবে ভাই। তখন তারা আলট্রাসোনোগ্রাম করে কয় ছেলে হবে মেয়ে হবে, ফকিরের ঝড়ের বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। কথা কোন ঠিক? মাঝে মধ্যে তারা কয় ছেলে হইব, সিজার করার পরে দেখা মায়ে হইছে, আবার কইছে মায়ে হইব, মনটা খারাপ, হঠাৎ করে দেখে কি ভুলা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা দেওয়ার মালিক কে? দূরে যাওয়া লাগবে না। আমার মাদ্রাসা হাফেজ কোরআন হাফেজ সাহেবের বড় ভাই একই অবস্থা। আমার এক মুসল্লি সকালবেলা দোয়া নিয়ে যায়, হুজুর ডাক্তারের কাছে বিবি সাহেবের নিয়ে যাম, আজকে সিজার করাইতে হবে। ডাক্তারে বলছে আজকে ডেট দিয়েছে। কি বলছে? কয় মাইয়া হইব। বিকেল বেলা আসরের নামাজ পড়ে মাদ্রাসার অফিসে ঢুকে দেখি মিষ্টির পুটলা। ঘটনা কি? আপনার ওই মুসল্লি মুহিবুল্লাহ নাম, তার পোলা হয়েছে মিষ্টির বন্যা বহাই দেয়। জোরে কানা সকালে কইলো কি আর বিকালে হইলো কি? দেওয়ার মালিক কে? যাদের ছেলে হয় না খালি মাইয়া হয়, মাইয়া হয়, তারা ইব্রাহিম পয়গম্বর এই দোয়াটা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ ছেলে দিব। জোরে কানা আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মত, আমি সংক্ষেপ করার চেষ্টা করতেছি। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মহিলাদের রেহেমের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, এটার ইলম কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রথম 40 দিনে বলতে পারবা না, দ্বিতীয় 40 দিনে বলতে পারবা না, তৃতীয় 40 দিনে পারবা না, চতুর্থ 40ও পারবা না, পঞ্চম 40 দুনিয়া আসবে বা ওই সময় তো অনেক আইডিয়া কইরাও বইলা ফলাই। কথা কোন ঠিক না বা ঠিক? যদি তোমাদের বিজ্ঞানে তো উন্নতি হয়, প্রথম 40 দিনে বলো, দ্বিতীয় 40 দিনে বলো, তৃতীয় 40 দিনে বলবো। যদি তোমরা আগে যাই না ফলাইতা, যাদের মেয়ে হয় বেশি বেশি, এরা যদি জানতো প্রথম 40 দিন, দ্বিতীয় 40 দিনে, তাইলে তারা অ্যাবারশন করে মায়া সব ফলাইয়া দিত। এজন্য ছেলেরা আশায় আশায় 7 মায়া হয়েছে, তারপরে ফোলা হয় না। ছেলে হোক মেয়ে হোক, দেওয়ার মালিক কে? আল্লাহর নামটা যদি অসুবিধা দেবো, খারাপ লাগতেছে, জোরে একটা আল্লাহর নাম দিয়ে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রচন্ড কুয়াশা পড়ছে, এর মধ্যে আপনারা কোরআনের মহব্বতে বসে রয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে এই উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন আমিন। 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলে আগামীতে তুমি কি উপার্জন করবা, তুমি কি হবা, দুনিয়ার কোন মানুষ এটা কেউ বলতে পারে? একমাত্র বলতে পারে আমার আল্লাহ। এই গদাম দ্বারা উদ্দেশ্য আগামীকাল হইতে পারে, আগামী 1 সপ্তাহ হইতে পারে, আগামী 1 বছর হইতে পারে, আগামী মৃত্যু পর্যন্ত তোমার আগামী সামনে আছে। এজন্য কে কোন সময় কি হবে দুনিয়ার কেউ বলতে পারে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোন জমিনে তোমার মৃত্যু হবে মানুষ তুমি কিন্তু বলতে পারো না। কোথায় তোমার আসল বাড়ি, কোথায় তোমার ঘর, এটা দুনিয়ার কোন মানুষ আমরা বলতে পারিনি। আজকে যে কুড়িগ্রামে আসছি বয়ান করার জন্য, যাওয়ার সময় যে ফিরে যাইতে পারবে এটা আমার গ্যারান্টি আসেনি, 1 সেকেন্ডের নাই। ভরসা কথা বলেন ঠিক না বা ঠিক? এ মায়ের নবীর উম্মতগণ, এজন্য কার কোন জমিনে মৃত্যু হবে কেউ জানে না। আসল বাড়ি হলো আমাদের জন্য জান্নাত, আর মরার পরে একটা জায়গার মধ্যে রাখবে, সেটার নাম হইল কবরস্থান। কবরস্থান হলো আমাদের জন্য আসল। वही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে,
গোরস্থানের একটু মাটি বায়না করে ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। শেষ বেলাতে সবার সাথে হয় যে মুলাকাত রে, গোরস্থানের একটু মাটি বায়না করে কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধুই তোমার করুণা, কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না। এই কবরস্থানের উদ্যোগে মাহফিল, কথা কোন ঠিক না? এই কবরস্থান হলো আমাদের আসল ঘর। এই আসল বাড়ি ঠিক করার জন্য আল্লাহর কোন বান্দা আছে যে হুজুর আমার মা নাই বাবা নাই, কবরস্থানের জন্য আমি 1000 টাকা নগদ দিব, 500 টাকা নগদ দিব, আল্লাহর কোন গোলাম আছে একটু মেহেরবানি করে বলে কিয়ামতের কঠিন ময়দানে এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দিবেন, কথা কোন ঠিক না? এ মায়ের নবীর উম্মত, কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, কোন মানুষের কাজে আসবে না, বাপ কাজে আসবে না, মা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, সবাই শুধু ভাগবে। একজনই থাকবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহু আকবার। আমাদের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষের মাথার দেড় হাত উপরে সূর্যটা নিয়ে আসবে, মানুষের মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া নাক দিয়া মুখ দিয়া বাহাইতে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলিয়া যাবে, মানুষগুলি পানি পানি বলে চিৎকার করবে। সেদিন হাউজে কাউসারের পানি ব্যতীত কোনো পানি পাওয়া যাবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাউজে কাউসারের পানির পেয়ালা, আল্লাহর নবী বলে আমি হাউজে কাউসারের পানি বসা থাকবো, আকাশে যেই পরিমাণে নক্ষত্র সেই পরিমাণে থাকবে এই হাউজে কাউসারের পেয়ালা। আল্লাহর নবী বলে এক পেয়ালা পানি যদি কেউ পান করে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। সেদিন আমরা নবীর হাতে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে যে হাত জোকার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মায়ের নবীর উম্মত গো, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষগুলি যেদিন সুপারিশ করার জন্য কেউ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কাহারিয়াতের রূপ ধারণ করবে, জাব্বারিয়াতের রূপ ধারণ করবে, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হইলাম রাজা দিলাম, আমি আল্লাহ বাদশা, আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির। কোথায় স্বৈরাচারী বাদশারা, জালিম বাদশারা? আজকে এই দিনে কারো রাজত্ব নাই, রাজত্ব চলবে একমাত্র আমার আল্লাহ। মানুষগুলি থরথর করে কাঁপতে থাকবে, সব নবী রাসূলগণ পর্যন্ত কাঁপতে থাকবে আর বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ নামক জায়গার মধ্যে সিজদা দিয়ে কাঁপতে থাকবে, আর রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁপতে থাকবে। মানুষগুলি দৌড়াইতে সেদিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম হলো আবুল বাশার, ইয়া বলবে ও আবুল বাশার, আপনি হলেন সর্বপ্রথম মানব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে বানাইছে, আমাদের জন্য সুপারিশ করেন। আদম সফিউল্লাহ বললে আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন জান্নাতের মধ্যে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, এই গাছের কাছেও যাইও না, আমি গাছের ফল খেয়ে ফলাইছিলাম আমি আর আমার বিবি। আজকে আমার পক্ষে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো সাহস না।
তোমরা একটা কাজ করো, সর্বপ্রথম রাসূল হলো নূহ আলাইহিস সালাম, তার কাছে চলে যাও। সব মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে নূহ নবীর দরবারে গিয়া বলবে, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, আমার পক্ষে আজকে সম্ভব না, কোন মুহূর্তে আমি আল্লাহর সামনে দাঁড়াবো সেই সাহস আমার নাই। তোমরা একটা কাজ করো, আজকের এই কঠিন নিদানের দিনে চলে যাও মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজকে আমার পক্ষে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আমার পক্ষে সম্ভব না, আমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে কিছু নালিশ আছে। তোমরা একটা কাজ করো, আজকে চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে। সব মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবে, ও মূসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আপনি একবার না দুইবার না 4 শতাধিকবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট কথা বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার পক্ষে সম্ভব না, কারণ ওই যে কিপ্তি বংশের এক লোক আর ফিরআউনের বংশের এক লোক, দুই লোক যখন মারামারি লাগছে বাজারের মধ্যে, এক থাপ্পড় দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি আমার দেশ ত্যাগ করে আর মাদায়েন চলে গেছিলাম, শুআয়ব পয়গম্বরের মেয়ে বিবাহ করে 8 বছর পর্যন্ত সেই জায়গার মধ্যে ছিলাম। আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, সেই সুযোগ আমি মূসা নবীর না। তোমরা একটা কাজ করো, আজকে চলে যাও তোমরা ঈসা রূহুল্লাহর কাছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সব মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ও ঈসা রূহুল্লাহ, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমার পক্ষে সম্ভব না, কারণ দুনিয়ার উম্মতেরা খ্রিস্টানেরা আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলতো। জোরে কোন নাউযুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর পয়গম্বর হল আল্লাহ তাআলার পুত্র, খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার নবীর উম্মত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা এক কাজ করো, আজকের এই কঠিন নিদানের দিনে একজন লোকই তোমাদের জন্য সুপারিশ করতে পারবে, সে আর কেউ না, সে হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। তারা মানুষরা দৌড়াইতে দৌড়াইতে যেখানে মাকামে মাহমুদ, ওই জায়গার একটু উঁচা থাকবে, ওই জায়গার মধ্যে গিয়া দেখবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদতে থাকবে। উম্মতে মুহাম্মদি গিয়া বলবে, নবী গো নবী, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ নবী, সিজদা থেকে মাথা উঠান, এ হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু, আপনারে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করব, এজন্য আপনাকে আমি হাবিবুল্লাহ বানাই নাই। হাবিবুল্লাহ হলো এমন বন্ধু যার সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে চায়। আল্লাহর নবীকে বলবে, সিজদা উঠান, হে নবী মাথা উত্তোলন করেন। আল্লাহর নবী বলবে, আল্লাহ গো, মাথা উত্তোলন করলে আমার উম্মতের কি করবা আগে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আপনার উম্মতের মধ্যে যার মধ্যে যাররা পরিমাণ ঈমান পাওয়া যাবে তাকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। জোরে কোন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, প্রথম সামতে বিনা হিসাবে ৭০,০০০ লোক নবী জান্নাতে নিয়ে যাবে, আবারো ৭০,০০০, আবারো ৭০,০০০। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাথার মধ্যে দেখবে সিজদার চিহ্ন, যার চেহারার মধ্যে এবং হাতের মধ্যে ওযুর চিহ্ন পাওয়া যাবে। হাদিসের মধ্যে আছে, যারা ওযু করবে তাদের চেহারা গড়িয়ে লাইটের মতো ঝলঝল করে আগুনের মতো জ্বলবে। নবী তাদের ওযুর চিহ্ন দেখে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ওযু করে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলে, মান যাল্লাযী
ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনুমতি দিবে, সেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় আমরা জান্নাতে যেতে কারা কারা রাজি আছি? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।